আসসালামু আলাইকুম। আজকে 19 তারিখ শুক্রবার। আজকে আমরা একটা ট্রিপ নিয়ে যাচ্ছি চাঁদপুর কচুয়া। তো আমি আর আমার মামা একসাথে, পিছেরটা আমার মামার গাড়ি। তো আমরা এখন আছি গৌরীপুর। তো চলুন যাওয়া যাক। तू पास है मेरे पास है से मेरा कोई एहसास है जैसे तू पास। আপনাদেরকে তো বলাই হয়নি যে ফার্নিচারগুলো কার। এই ফার্নিচারগুলো মানিক ভাইয়ের বোনের। তো মানিক ভাই অনেক ভালো একটা মনের মানুষ। তো মানিক ভাই মূলত ওনার দোকান ছাপড়া মসজিদ, ওনার নিজেরই দোকান। তো ওনার বোনের বাসায় আমাদেরকে গতকালকেই বলেছে যে একটা ট্রিপ আছে, তো তোমরা মামু ভাগ্না লাগাই দিও গাড়ি। তো আমরা গাড়ি লোড করে যাচ্ছি। এখন আছি আমিরাবাদ। তো এখন চিপা রাস্তা। তা আপনারা যারা গাড়ি চালান আপনারা অবশ্যই জানেন যে চাঁদপুর কচুয়া যে রোডটা একটা সময় ছিল, এই রোডে আপনার রাতের বেলা অনেক ডাকাতি হতো, অনেক ড্রাইভারের অনেক ক্ষতি হয়েছে। এই সেই রোড চাঁদপুর কচুয়া রোড এখনও হয় মাঝে মাঝে। আমি আমার ড্রাইভার ভাইদেরকে সাবধান করে দিচ্ছি, যারাই রাতে গাড়ি চালান, এই ডাকাত চক্র অনেক সময় অনেক রূপ ধারণ করে। অনেক সময় গাড়ির বডিতে ইট মারে, তো আমরা আটকায় একটা আওয়াজ পেয়ে তো আমরা গাড়ি থামাই, তখনই এইসব দুর্ঘটনা হয়। আরও অনেক টেকনিক আছে ডাকাতদের। আপনার কি করে, ওই রাস্তার পাশে মোবাইল রেখে দেয় আলো জ্বালিয়ে। তো আমরা যারাই লোভে পড়ি তারাই যদি ওই ওই মোবাইলটা নিতে যাই তখনই দুর্ঘটনা ঘটে। তো আপনাদেরকে আমি বলবো, রাতে যখন গাড়ি চালাবেন তো আপনারা খুব ভালোভাবে ডানে বামে খুব ভালোভাবে দেখে গাড়ি চালাবেন, যে নুকিল গাছ দেখে যে আমাকে পিছন থেকে কেউ ফলো করছে কি না। এটা যদি মেনে চলতে পারেন তো আপনার জন্য ভালো, আর না হলে যেখানে সেখানে বিপদের কবলে পড়বেন। তো আমরা একটা ট্রিপ নিয়ে কয় টাকা বেতন পাই, তো আমাদের মোবাইল মানি ব্যাগ যদি ছিনতাই করে নিয়ে যায় তাহলে তো আমাদেরই সমস্যা। তো এটা সতর্কমূলক। हाय मैं मर ही जाऊं जो तुझको ना। গ্রামের সৌন্দর্য কখনোই ঢাকা পাওয়া যাবে না। এরকম নিরিবিলি জায়গা কত সুন্দর, খাল বিলে ভরা। তো মানিক ভাইয়ের বোনের বাসায় এসে দেখি কোনো লেবার নেই। তো আমরা নিজেরাই মাল নামালাম। তো দেখতে পাচ্ছেন আমি অনেক ঘেমে গেছি গরমে। তো আজকে গরম অনেক বেশি। লোক না থাকলে কি করার, মানিক ভাই নিজের লোক। মানিক ভাইয়ের বোন আমাদের জন্য রান্না করেছে। তার বোন মনে করেছে অনেক দিন পর ভাই ঢাকা থাকে, গ্রামে এসেছে, ভাইকে তো খালি মুখে যেতে দেওয়া যাবে না। তো আমরা এখন বাড়ির ভিতরে যাব। চলুন যাওয়া যাক। এই যে আমাদের গাড়ি গাড়ি এখন এখানে রেস্ট করবে। তো আমাদের ভিতরে যেতে হবে। এইটাই মানিক ভাইয়ের বোনের বাড়ি, টিনের ঘর, গ্রামে যেরকম থাকে। তো আমরা এখন ভিতরে যাব। এই ফার্নিচারগুলোই আমরা এনেছি, সোফা সেট, খাট, ড্রেসিং টেবিল সব এনেছি। তো আমাদেরকে এখন খাবার দিবে, গরুর গোস্ত, পোলাও, আরও চিংড়ি মাছ, অনেক কিছু। খাবো কি, খাওয়ার কোনো রুচি নেই, যে গরমে আমাদের এমনি অবস্থা অনেক খারাপ। তো খেয়ে টেয়ে গাড়ি টান দিব।